চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারিও আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছেটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লা ফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে, বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময়ে গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে মনের মতো ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, পারলে আরও দুটো সাহিত্য পড়ে নিন, নিজের পুরনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ছবি তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোট কথা, তাদের কথায় রিয়্যাক্ট করবেন না একদমই। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এটাই। একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি একদম শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, শুধু তাদের কাছে এক্সপ্লেইন করুন, শুধু তাদের কাছেই ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদ বাকি দুনিয়াকে একদম ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে বেড়ে ওঠা আগাছাগুলোকে মিটিয়ে ফেলতে হবে, অথবা কোণে একটা কাটাঝড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছুর উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোরও কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই। আমরা পেঁয়াজি বলি, অবশ্যই এটা পেঁয়াজ দিই নেই, কারণ আরবিরা এটা ফ্লাফি বলে। ওগুলো অনেকগুলো বানাইছি, সে মানে নিয়ে যাবো নেয় নেই, তার জন্য একটু কি বলে কাপড় পর মতন একটু জোর জোর রান্না করছি। এই হচ্ছে আমার দুপুরে খাবার। আচ্ছা, আবার পাতাকপি, সরি পেঁপে, একটা পেঁপে আনছিল পাকা খাওয়ার জন্য, ওটা একটু তিতা তিতা লাগে, তাই আমি ভাজি করছি। মিষ্টি কুমড়োর মতন লাগবে, মানে মিষ্টি কুমড়ো ভাজির মতন ভাজি। ওটি হচ্ছে আমার দুপুরের খাবার। তা এখন যেহেতু মুরগি মাংস তো আমি তেমন একটা পছন্দ করি না, রান্না মশলা কালকে কী করে কেমন জানি। যাই হোক, এখন পার্সেলটা খুলে সব কিছু রান্না বান্না করে এখানে চালাচ্ছে। পার্সেল বলতে সুন্দর একটা হটপট, হটপট বলে কালার একটা, এই কালার এই কালার, সে আমারটা আনছে মনে হয় এটা কালার, কালারটা সুন্দর, চারটা কালারই অনেক সুন্দর। দেখ খুলে দেখি, আমি খুলে দেখছি অবশ্য আপনাদের দেখানোর জন্য, আবার প্যাকেট করতে বিসমিল্লাহ। আপনারা এখানে দেখেন তো কোন কালারটা বেশি সুন্দর লাগে, দেখা যায় কিনা বোঝা যেতেছে না। এটা হচ্ছে কালো, এটা হালকা মনে সবুজ সবুজের মানে কালার, মানে এটা এই কালারটাও সুন্দর, মানে চারটা কালার মশলা সুন্দর। তো আমার আনছে মানে গিয়া কালার। এখানে পুরোপুরি বোঝা যেতেছে, এই যে একটা কালার, এই যে একটা কালার, দুইটা কালার, এই যে একটা কালার, তিনটা কালার। এই কালারটা আর কি দেয়নি, এই কালারটা মিস করেছে। ও ব্ল্যাক, গ্রিন, এই দুটার নাম কি বলতে পারতেছি না, ঠিক আছে। যে এই কালারটা আনছে, দেখতে দেখা যায় কাপড়ের, ক্লিয়ার দেখা যাইতেছে না মনে হয়, দেখতে দেখা যায় কাপড়ের, কিন্তু কাপড়ের না, প্লাস্টিকের।
একটু বড় সাইজ, একটু সাইজ মানে ছোট সাইজ। এটা ছোট না, একই হইব কারণ এটা ছড়ানো। আর এটা একটু খাড়া, এটা একটু বেশি খাড়া, এটা একটু কম খাড়া। ঠিক আছে, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, আর এগুলোর দাম বলে 200 দিরহাম তিনটা, তার মানে বড় যেটা একটু এটা 100 দিরহাম হইব, আর এই দুইটা হয়তো একটু কম হইব। ঠিক আছে, তা তিনটা যদি 200 দিরহাম হয় অনেকগুলো টাকা, বাংলার টাকা। এখন বাংলার টাকা হিসাব করে কি করবেন, যেহেতু এই দেশে থেকে এই দেশের টাকা হিসাব করতে হবে, এই দেশের হিসাবে তো 200 টাকা কম। বাংলাদেশে হিসাব করতে গেলে তো প্রায় 6,000 তো একটু বেশি হবো। যাই হোক, যেমন এদেশে যেহেতু আছে, এদেশের জিনিস ব্যবহার করতে হবে, এদেশে থাকতে হবে, এদেশের দাম হিসাব করে চলবো। বাংলাদেশেরটা হিসাব করলে চলবো না। আমি আবার একটু বাংলাদেশেরটা হিসাব করে বেশি। যাই হোক, এগুলা তার আমার টাকা না, আমার কফিলে কেনা হচ্ছে, সে দিব, আমার কি আসে। কিন্তু আমি কাজ করি, এই আর কি। আমার ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানে হটপটের উপরে একটা কাচের দেখা যায়। আমি এই পর্যন্ত অনেকগুলো হটপট কিনে আনছি, ছোট ছোট অবশ্য, কারণ একলা থাকি, এখানে ছোট ছোট হটপট লাগে। বড় হটপট লাগে সব বাবা কি বাহির কেউ আসলে, এখানে একজন দুজন মানুষের জন্য ছোট হটপটই যথেষ্ট। আমার জন্য এগুলোই যথেষ্ট। এই যে এটা ভিতরে ভাত, এটা ভিতরে তরকারি, এটা ভিতরে রুটি মুটি। যাই হোক, আমার এই ভিডিওগুলো কেমন লাগলো। তা এখন অনেক কাজ আছে, ওই যে থালা বাসন রান্না করছি সব ওই যে এখানে জমা রাখছি, কিচ্ছু ধোয়া ধোয়াই করে নিয়ে পাকের ঘর পরিষ্কার করে। এখন মাংসটা আগে ঠিক করব। মাংস কি বলে, মাংসটা আগে কইরা রেডি করা। এখন তো আর কে কে বলতে পারবেন এগুলা কিসের মাংস, কিসের মাংস মনে হয়, দেখি বলতে পারেন কিনা। তা এটি হচ্ছে উটের মাংস। ঠিক আছে, ফ্রেশ উটের মাংস। আমি ডাইলা খেয়ে গেছি গোসল করতে। এখন এগুলা গুছগাছ করে পরে খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর সবাই বলে আমি নাকি অনেক মোটা, মানে আমারগুলো অনেক মোটা দেখা যায়, আমি অনেক মোটা। ঠিক আছে, সবাই বলে কত মোটা কত খাই। বাংলাদেশে থাকতে যে খাবার খাইছে এই তুলনায় এখন এখানে সেই ভাত খাই না, যে এখন ভাত খাবো আর খাওয়া নেই। যাই হোক, অন্য এক সময় অনেক কথা বলবো, রাখি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালোবাসা নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।